সভাপতি, মঞ্চ উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, কমরেডগণ, বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, বক্তব্যের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থানে শহীদ কমরেড রিজভী এবং কমরেড প্রদীপ কুমারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের পার্টির প্রাক্তন সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি। 24-এর গণঅভ্যুত্থানের পর আজকে আমাদের পার্টি কতগুলো দাবিকে সামনে রেখে এই ঢাকা সমাবেশের আয়োজন করেছে। আপনারা জানেন, দীর্ঘ 15 বছর আমাদের দেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন ছিল। ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে। এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান করে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার উৎখাত করেছে। কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থায় ফ্যাসিবাদ তৈরি হয়, সৃষ্টি হয়, সেই ব্যবস্থার পরিবর্তন এখনো করা যায় নাই। আমরা কমিউনিস্ট পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি, আমরা এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষণ বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা সংগ্রাম করে আসছি, লড়াই করে আসছি। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, আমার দেশের শ্রমজীবী মেহনতি মানুষের কি করুণ অবস্থা। আজকে শ্রমিকের ন্যায্য মজুরি শ্রমিক পায় না। আজকে তার কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকে কৃষক তার ফসলের লাভজনক দাম পায় না। আজকে আমার ক্ষেত মজুর তার রেশনিং এর ব্যবস্থা করা হয় না। আজকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, তাদের জীবন আজকে দুর্বিষহ হয়ে গেছে। আমরা কমিউনিস্ট পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি হিসাবে, শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি হিসাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছি। এই 24-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, কিংবা আমাদের এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, প্রত্যেকটা লড়াই সংগ্রামে, গণঅভ্যুত্থানে, মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে আমার শ্রমজীবী মেহনতি মানুষ। তাদের সংখ্যা অনেক বেশি। সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানেও আমার শ্রমজীবী মেহনতি মানুষ তারা জীবন দিয়েছেন। শ্রমজীবী মানুষের রক্তে যুগের পর যুগ দেশ লাল হয়ে গেছে, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আজও হয় নাই। আমরা কি বারবার রক্ত দিয়েই যাব? আমরা কি আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারবো না? আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। আর এই অধিকার যদি বাস্তবায়ন করতে হয়, শ্রমিকের রাজত্ব, কৃষকের রাজ কায়েম করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই। তাই আজকে আমাদের শ্রমিক রাজ কায়েম করব, কৃষক রাজ কায়েম করব, শ্রমজীবী মেহনতি মানুষ রাষ্ট্র ক্ষমতা আমরা দখল করব। সেই চেতনা, সেই প্রত্যয় আমাদের প্রত্যেকটা কমরেড, এদেশের আপামর জনসাধারণকে ধারণ করে অগ্রসর হতে হবে। উপায় নাই। কারণ এই ধনিক শ্রেণী, এই লুটেরা শ্রেণী আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনার জীবনকে দুর্বিষহ করেই ছাড়বে তারা। সংগ্রাম অব্যাহত আছে, সংগ্রাম অব্যাহত থাকবে। আজকে আমরা কমিউনিস্ট পার্টি যেখানে শ্রমিকের
আছি। আপনারা জানেন রিক্সা ভ্যান শ্রমিকরা ঢাকা শহরে বিশাল আন্দোলন করে তারা সফলতা অর্জন করেছে। আপনারা দেখেছেন আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিক ভাই বোনেরা লড়াই সংগ্রাম করে তারা তাদের মজুরি আদায় করে ছেড়েছে, সেই সংগ্রামে তারা আছে। আমাদের ওই সিলেটের চা বাগানের হাজার হাজার শ্রমিক তারা সংগ্রাম করছে, লড়াই করছে। আপনারা জানেন আমাদের কৃষকরা তাদের ফসলের লাভজনক দামের জন্য, কৃষি ব্যবস্থার আমূল সংস্কারের জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে, লড়াই থেমে নাই। আজকে আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে চিনি কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। 6টি চিনি কল আমাদের সংগ্রামের ফলে চালু হয়েছে। কমিউনিস্ট পার্টি আছে, এটাই শেষ না। যে ধারাবাহিকতায় আমরা আছি, আমরা যেমন শ্রেণী সংগ্রাম সেইখানে আমরা থাকবো, সেই লড়াইকে আমরা বেগবান